এসএসসির পরে পড়বেনটা কোথায়? এইচএসসি না ডিপ্লোমা? মানে প্রথমত হচ্ছে দরকার হচ্ছে ডিপ্লোমা বা এইচএসসি কি, এর পরে কোথায় যাব, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। সো আজকে ভালোভাবে জেনে নিন আসলে এইচএসসির পরে কোথায় কোথায় যাইতে পারবেন, ডিপ্লোমা করলেই বা আপনার হবেটা কি বা এর পরে করবেনটা কি। সো সংক্ষেপে সুন্দরভাবে আমি কিছু বিষয়ে তথ্য দিচ্ছি, ভালোভাবে জানবেন। এসএসসি কিংবা দাখিল অথবা এসএসসি ভোকেশনাল এটা সমমান, এটা সবাই জানি, সবগুলোই এসএসসি। সো এরপরে হচ্ছে দুইটা সেকশন আছে, এক হচ্ছে ডিপ্লোমা আর একটা হচ্ছে এইচএসসি। এখন কথা হইতেছে এইচএসসি মানে শুধু জেনারেল না, অনেকেই মনে করেন যে শুধু এইচএসসি জেনারেলই আছে। সো এইচএসসির মধ্যে কিন্তু মেইনলি জেনারেলের কোর্স, এইচএসসি বিএম আছে, এটা একটা কারিগরি কোর্স, এইচএসসি ভোকেশনাল এটাও কারিগরি কোর্স, এইচএসসি যে সমমান আলিম এটা একটা এইচএসসি সমমান কোর্স মাদ্রাসা বোর্ডের আন্ডারে। ওকে, এটা হচ্ছে জেনারেল অর্থাৎ জেনারেল বোর্ড, এটা এই দুইটা হচ্ছে কি টেকনিক্যাল বোর্ড, আর এটা হচ্ছে কি মাদ্রাসা বোর্ড। কথা ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার, ভালোভাবে বুঝবেন। এখন এই সবগুলো কোর্সে 2 বছরের, কিন্তু কিছু ডিফারেন্স আছে। এইচএসসি জেনারেলে আপনাকে সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়তে হবে, এইচএসসি আলিমেও বা সমমান যে আলিম এখানেও সায়েন্স আর্টস কমার্স। মাগার এই যে এইচএসসি বিএম আর এইচএসসি ভোকেশনাল আছে, কারিগরি শিক্ষা মানেই যে কোনো একটা বিষয়ভিত্তিক বা যে কোনো একটা সাবজেক্টের উপর আপনি স্পেশালাইজড হওয়া, অর্থাৎ একটা বিষয়ের উপর আপনি লেখাপড়া করা। সো এই এইচএসসি ভোকেশনাল মূলত এইচএসসি বিএম যেটা বিজনেস ম্যানেজমেন্ট, অর্থাৎ এটা বলতে পারেন একটা কমার্স লেভেলের প্রতিষ্ঠান। এখানে আপনি কম্পিউটার, ফিন্যান্স, ব্যাংকিং, এরকম ব্যবসায় উদ্যোগ, এরকম বিভিন্ন সাবজেক্টের উপরে কি আপনি এইচএসসি করতে পারবেন। সেমভাবে এইচএসসি ভোকেশনাল যেটা আছে কারিগরি কোর্স, এইটা কিন্তু আপনার ট্রেড ভিত্তিক, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, ওরা 9-10-এও যারা কারিগরিতে থাকে একটা ট্রেড ভিত্তিক লেখাপড়া করে। সেমভাবে এইচএসসি ভোকেশনালেও কি ট্রেড ভিত্তিক লেখাপড়া করতে পারবে 2 বছরে। এখন আসি এর বিপরীতে কি আছে, আপনি যে এইচএসসি বাদে ডিপ্লোমাতে কেন যাবেন? ডিপ্লোমা একটা প্রোগ্রামের নাম, ওকে। এখন এই ডিপ্লোমার ভেতর অনেক কোর্স আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এগ্রিকালচার, আপনার সার্ভিং, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক, আরও হিউজ পরিমাণ প্রোগ্রাম আছে এবং প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আবার হিউজ পরিমাণ সাবজেক্ট আছে। মাথায় ঢুকছে না? সিম্পলি বলি, মানে শাখা প্রশাখার মতো, জেলা, উপজেলা, তার মধ্যে ইউনিয়ন, এরকমভাবে শাখা প্রশাখা আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা আমরা সচরাচর পরিচিত পলিটেকনিক, এইটাতে মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটাই জানি আমরা। সো ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে সাবজেক্ট যেমন আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, পাওয়ার, আরএসি, ফুড, হিউজ পরিমাণ সাবজেক্ট আছে। সো এটা হচ্ছে ডিপ্লোমা কয় বছরের? 4 বছরের কোর্স। এটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি আপনি করেন, ইঞ্জিনিয়ারিং ডিরেক্ট এই লাইন থেকে আপনি পড়তে পারবেন। এখন আসি এর পরে করবোটা কি। এইচএসসি করার পর আপনি গ্র্যাজুয়েট হবেন, গ্র্যাজুয়েশন করবেন। সেম ডিপ্লোমা করার পরেও কি গ্র্যাজুয়েশন করবেন। কথা ক্লিয়ার? এখন এই গ্র্যাজুয়েশন করার বিভিন্ন মাধ্যম আছে। গ্র্যাজুয়েশন মানে স্নাতক করবেন। এইখানে অনার্স একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা জানি না অনার্স করে, ডিগ্রি করে। সো অনার্স করতে পারেন, এটা হচ্ছে 4 বছরের কোর্স। ওকে, লেগে যায় তো 5-6 বছর। বাংলাদেশের যে অবস্থা শিক্ষা ব্যবস্থা, তো দেখা যায় যে সেশন জট, আপনার আন্দোলন সংগ্রাম এসব আছেই, তো দেখা যায় 5 বছর 6 বছর লেগেই যায়। মানে মেইনলি কোর্সের ডিউরেশন হচ্ছে কি 4 ইয়ার্স, ডিগ্রিটা কি 3 ইয়ার্স, পরে মাস্টার্সটা করতে হয় 2 বছরের। আপনি চাইলে এলএলবি অনার্সের মাঝেই একটা কোর্স, এলএলবি মানে হচ্ছে ল নিয়ে বা ওকালতি এইসব নিয়ে পড়াশোনা। এছাড়াও এগুলো আলাদা কোর্সও করা যায় অনার্স পরে। সো এইটা একটা মাধ্যম। আপনি যদি জেনারেল ইউনিভার্সিটিগুলো আছে যেমন ঢাবি, রাবি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোতে এই যে অনার্স আছে, এগুলোর উপর সাবজেক্টের উপর আপনি অনার্স করতে পারেন। এর বিকল্প হিসেবে আছে কি, ধরেন আপনি এইচএসসিতে সায়েন্স আর্টস কমার্স থাকবেন, তো আপনি যদি সায়েন্স হন তাহলে আপনি একমাত্র সায়েন্স হইলেই কিন্তু এইচএসসি করার পরে কোথায় পড়তে পারবেন? মেডিকেলে পড়তে পারবেন, অথবা আপনি ইঞ্জিনিয়ারিংও পড়তে পারবেন। এটা কিন্তু স্নাতক নিয়ে আলোচনা করতেছি। তো মেডিকেলে পড়তে হলে মেডিকেলে প্রায় 5.5 ইয়ার্স লেগেই যায়, 5.5 বছর। স্নাতক কোর্স সবই সমমান। এই যে বললাম এইচএসসি সমমান, এটাও কি একই মান, এটাও একই মান, এটাও একই মান, একই ডিগ্রি, কিন্তু ডিউরেশনটা কম বেশি আছে। যেমন অনার্সটা ফুললি 4 বছর, মেডিকেলটা পড়তে গেলে 5.5 বছর লেগে যাবে। ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিংও প্রায় 4 বছর লেগেই যায়, সেম অনার্সের সমানই প্রায় 4 বছর।
এই যে কোর্সগুলা এইগুলা করলে হচ্ছে আপনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন, অর্থাৎ স্নাতক শেষ করলেন। এটা এখন যার যার ইচ্ছা, যার যার ড্রিম, যে যেই সাবজেক্টে পড়বেন সেই অনুযায়ী সুযোগ পাবেন। আপনি যদি একমাত্র সায়েন্স হন এইচএসসিতে, তাহলে আপনি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন এবং ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন, কারণ সায়েন্স ছাড়া নট অ্যালাউ। সো এই ক্ষেত্রে হলো এই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেমন বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, আমরা ডিপ্লোমার দিকে যাব, এখানে আলোচনা করি। মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে না, যেমন ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল, রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, আপনার মেডিকেল যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এই যে মেডিকেলের আন্ডারে। ওকে, ইঞ্জিনিয়ারিং আলোচনা করলাম, ঠিক আছে না? আপনার ইঞ্জিনিয়ারিং কি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, হাবিজাবি চারটা, অর্থাৎ এই চারটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে। আর এই যে অনার্স করার জন্য আবার পাবলিক বিশ্ববিদ্যালয় খুঁজবেন না, সেটা হচ্ছে ওই যে বললাম আপনার ডিইউ, অর্থাৎ ঢাবি, রাবি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম যে জেনারেল ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে অনার্স লেভেল। আর বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট ইঞ্জিনিয়ারিং লেভেল। মেডিকেলের মধ্যে ওই যে ঢাকা মেডিকেল, রাজশাহী, রংপুর মেডিকেল, এগুলো হচ্ছে মেডিকেলের আন্ডারে। ওকে, এইটুকু হচ্ছে গ্র্যাজুয়েশন, সংক্ষেপে যদি বলি গ্র্যাজুয়েশনের লেভেল। এখন আছি ডিপ্লোমা করে কি গ্র্যাজুয়েশন করবেন না? অবশ্যই, হোয়াই নট। দেখুন, ডিপ্লোমা 4 বছর কোর্স করার পরে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গ্র্যাজুয়েশন করবেন। কি? বিএসসি ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে প্রায় 4 বছর। সো এটা আমাদের ডিপ্লোমাদের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে কি ডুয়েট। সো এখানে এসে আপনাকে পড়তে হয় প্রায় 3.5 ইয়ার্স, কিন্তু এখন এই বছর থেকে এটা 4 বছর ফুললি পড়তে হবে। সো দেখা যাচ্ছে এটা কি, এটাও 4 বছরের কোর্স। এখন ভাবতে পারেন 4 বছর ডিপ্লোমা, 4 বছরের আপনার বিএসসি, টোটাল 8 বছর। এদিকে অনার্সে এইচএসসি 2 বছর, অনার্স তো 4 বছর। এইরকম চিন্তা করলে হবে না। ওই যে বললাম অনার্সে সেশন জট লেগে আছে, এটা ওইটা মানে থাকে, এরকম 4 বছরে কখনোই শেষ হয় না, দেখা যায় বেশিরভাগ। সো দেখা যায় 7 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর লেগেই যায়। সেমভাবে এই ক্ষেত্রে কিন্তু আপনি সেশন জট বা এই জিনিসগুলো পাবেন না। এখন যদি এইচএসসি 2 বছর করেন, মেডিকেলে তো যায় 5.5 বছর ফিক্সড, তারপরে তো সময় কম বেশি হইতেই পারে। এটা চিন্তা করা যাবে না। আপনাকে বুঝতে হবে যে কোনটা ডিমান্ড কেমন, কোনটা সহজে আপনি কোন জায়গা থেকে করতে পারবেন, এইটা দেখতে হবে। সো আপনি যেদিকে লেখাপড়া করেন না কেন, ডিপ্লোমাতে বললাম, ডিপ্লোমা করলে কি হয়, 4 বছরের সহজে দ্রুত সময়ে আপনি একটা ডিগ্রি নিছেন। তো ডিগ্রি নেওয়ার পরে আপনার জন্য 10ম গ্রেড বসে আছে। কি আছে? 10ম গ্রেড, যেটা নিয়ে বাংলাদেশে মোটামুটি মনে করেন যে বুয়েট, কুয়েট, রুয়েট সবাই আন্দোলন শুরু করে দিছে। ডিপ্লোমারও কিছুদিন আগে আন্দোলন করছে এই জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়ে। এই যে সবই 10ম গ্রেডের কারসাজি। এই ডিপ্লোমা করলে আপনি নন ক্যাডার পোস্টে চাকরি পাচ্ছেন, যেখানে বিসিএস ক্যাডার দিয়ে নন ক্যাডার হইতে হয়। সো ডিপ্লোমায় খেলা না, ডিপ্লোমা একটা মানে একটা মানসম্মত সম্মানজনক একটা পেশা এবং সম্মানজনক একটা লেভেল। সো ডিপ্লোমা করার পর আপনি কিন্তু 10ম গ্রেডে কি সরাসরি নন ক্যাডার পোস্টে চাকরি আবেদন করতে পারবেন সরকারি ক্ষেত্রে, এবং দ্রুত সময়, অল্প সময়ে একটা লেখাপড়ার ডিগ্রি নিয়ে কিন্তু আপনি বিবাহও করতে পারবেন, চাকরিও করতে পারবেন, প্রাইভেট কিংবা সরকারি 2 সেক্টরে। এরপরে যদি আপনি চান আপনি বিএসসি করতে পারবেন, পাবলিক ইউনিভার্সিটি আছে, এছাড়া প্রাইভেট ইউনিভার্সিটি হিউজ পরিমাণ আছে। এবং আপনারা সামনে হয়তো আরও 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কি পাইবেন, এই বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করার সুযোগ পাবেন ডিপ্লোমা থেকে। এটা আপনাদের জন্য বিশাল একটা সুযোগ। এবং বাইরের দেশে গেলেও আপনি ডিপ্লোমা যদি একটু প্রফেশনালি এক্সপার্ট বা স্কিল গেইন করেন, আপনার হিউজ পরিমাণ ডিমান্ড আছে। সো এই ছিল মোটামুটি লেভেল। এর পরবর্তীতে সকল সেক্টরেরই, যেমন আপনি যদি ডিপ্লোমা করেও গ্র্যাজুয়েশন করেন, এইচএসসি করেও গ্র্যাজুয়েশন করেন, এরপরে গিয়ে কি কোর্স, এরপরে হচ্ছে মাস্টার্স। এটা 2 সেক্টরের, 2 দিকেই আছে। কি? এমএসসি অর্থাৎ মাস্টার্স কোর্স, এটা হচ্ছে কি 2 বছরের। সেমভাবে এখানেও কি এমএসসি মাস্টার্স কোর্স কত, 2 বছর। এইটা করলে মোটামুটি বাংলাদেশের লেখাপড়া শেষ বা ফর্মাল পড়াশোনা শেষ। কথা কি বুঝছেন? কি এইচএসসি 2 বছর, গ্র্যাজুয়েশন 4 বছর, মাস্টার্স 2 বছর। মানে 2 বছর না, অনার্স জেনারেল মাস্টার্স প্রায় আবার 1 বছরেরও আছে। মানে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। কথা কি বুঝছেন? অনার্স করলে আবার ডিগ্রি করলে 2 রকমের মাস্টার্স, ঠিক আছে, 1 ইয়ার্স বা 2 ইয়ার্স লাগে, ঠিক আছে না? এখানে কিছু ডিফারেন্স আছে।
গ্র্যাজুয়েশন ছেড়ে মাস্টার্স করলে এই বিভিন্ন দেশে আবার বিভিন্ন রকম 1 ইয়ার্স 2 ইয়ার্স, এইটা বুঝবেন ধীরে ধীরে, ঠিক আছে। মোটামুটি মাস্টার্স পাশ করলে বাংলাদেশের বা ওভারঅল ফর্মালিটি পড়াশোনা শেষ। এরপরে কি করবেন, পিএইচডি, অর্থাৎ এটা হচ্ছে একটা ডক্টরেট ডিগ্রি। কেমন, এটা একটা গবেষণা ধর্মী কোর্স। পিএইচডিটা হলো একটা গবেষণা ধর্মী কোর্স, অর্থাৎ এখানে মনে করেন যে যাদের নামের পূর্বে দেখবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তমক, সো এটা ডক্টর উপাধিটা কোথা থেকে পাইছে, একটা পিএইচডি কোর্স। এটা মূলত সাধারণত 4 বছর 5 বছর এরকম হয়। ওকে, সো এই ছিল ওভারঅল লেখাপড়ার স্ট্রাকচার। অবশ্যই জেনে নেবেন ভর্তি হওয়ার আগে, এবং পার্সোনালি এই ডিপ্লোমা সম্পর্কে, ডিপ্লোমার যতগুলো কোর্স আছে, কোনটা চাকরি বাজার কেমন, ডিমান্ড কত, এইগুলো নিয়ে আমি আরেকটা সেশন নেব। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। খোদা হাফেজ।